হ্যালো বন্ধুগণ, এই যে দেখতে পাচ্ছ মাঝরাত, মানে এখন বাজছে তোমার মাঝরাত বলা ঠিক হবে না, এখন বাজছে তোমার এই 10টা নাগাদ। এখন আমরা যাচ্ছি সাইডে, সাইডে গিয়ে সেখানে কাজ হবে। সেখানে একটা ছোট্ট পাড়া পগলেন এসেছে, সে কাজ করবে। তো আমরা এখন বাইক নিয়ে চললাম সোজা সাইডের দিকে। আজকে সারা রাতি কাজ হবে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো কাজ তো করতে হবে। একটু খানিক কাজ আছে বলে গেলাম, কিন্তু কাজ ছিল অনেকটা। এই যে দেখতে পাচ্ছ যে ছোটো বড় পগলেনটা চলে এসেছে, একে এখন নামাতে হবে। এদের কাছে যেটা করা হয়, এরা ঘন্টা হিসাবে টাকা নেয়, মানে 1 ঘন্টা চালাবে টাকা নেবে, 2 ঘন্টা চালাবে টাকা নেবে। মান্থলি যেটা হয় সেটা আলাদা ব্যাপার, এরা ঘন্টা হিসাবে চালিয়ে টাকা নেবে। এদেরকে বলা হয়েছিল 2 ঘন্টা মতো কাজ আছে, কিন্তু সারা রাত পার হওয়ার পরও মানে কাজ শেষ হয়নি। এটাকে নিয়ে পরের দিনও আবার কাজ করাতে হচ্ছে। মিনিমাম এই গাড়িটা 3 দিন 4 দিন মানে ছিল আমাদের এখানে। আমরা বলেছিলাম 2 দিনের মধ্যে, মানে 2 ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। দেখতে পাচ্ছ যে এদিকে ড্রেন কাটা শুরু হয়েছে, এদিকে মাটি কেটে লোড দিচ্ছে, আর এখানে আমি গাছতলায় দাঁড়িয়ে আছি। পাশে একটা নিম গাছ না কী গাছ আছে জানি না, ভূত আছে না প্রিয়ত আছে সেটাও জানি না। আর এই যে আমাদের দীপঙ্করদা বই পড়ছে, আমি একটু একটু বই পড়ছিলাম। তো এখন ওইদিকে কাজ চলছে, আর আমরা এদিকে বসে বসে রাতের বেলায় বই পড়ছি। আর ওই যে দেখতে পাচ্ছি দূরে কাজ হচ্ছে, আমরা এদিকে বসে বই পড়ছি। কিন্তু সবথেকে খতরনাক যেটা হলো সেটা হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কখন যে জোরে চলে আসবে কে জানে। ওই করতে করতে এই যে হালকা মানে মাঝরাত্রি একটু পার হতে না হতে আমলের গাড়ি চলে এসেছিলো এখানে। এখানে এদের দুধ ফুধ রাখে, সেগুলো রেখে গেল। আমরা এখানে বসেই ছিলাম। এখানে একটা মজার ঘটনা ঘটেছে। আমরা রুম থেকে একটা চেয়ার নিয়ে এসেছিলাম, যে চেয়ারটা এখানে বসে আমরা কাজ বাজ যা হবে দেখবো বলে। কিন্তু মজার কথা হচ্ছে সেই চেয়ারটা আমরা ভুলে গিয়েছিলাম বাড়ি নিয়ে যেতে। আর এই যে দেখতে পাচ্ছ কাকা দোকান খুলেছে রাত্রি 1:30টার সময়, চা খাচ্ছি। কাকা বলছে যে আমাকে রাতের বেলায় কেউ একজন ডাকলো, যার জন্য আমি আবার দোকানে চলে এসেছি। আমি ভেবেছি 3টে 4টে বাজছে তাই দোকানে চলে এসেছি। কাকা দোকান খুলেছে এসে 1:30টার সময়। তো কাকা বলছে আমাকে কেউ একজন ডাকলো, আমি ভাবলাম হয়তো 3টে 4টে বেজে গেছে, ওই জন্য দোকানে চলে এসেছি। কিন্তু এখন বাজছে 1:30টা। কী বলি বলো তো। কাকার কথা শুনে হাসিও পাচ্ছে। দিয়ে আমরা বললাম যে ঠিক আছে কাকা, আমরাই তো এখানে বসেছি, আর তো কেউ নেই। আমরাই তো ডাকছিলাম যে একটু চা হলে ভালো হতো, ওই জন্য তুমি চলে এসেছো, তাহলে একটু চা করো, চা খা। এই যে বসে বসে চা খাচ্ছি। মানে কী বলবো, সেই লেভেলের ভাই। তো এই যে ড্রেনটা হচ্ছে, মানে এত নোংরা ড্রেন যে এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, এত গন্ধ বেরোচ্ছে। পুরো রাস্তাটা যা জল আছে সমস্ত জলগুলো এখানে এসে জড়ো হয়েছে। আর এই ড্রেনটা যতটা তোমার হচ্ছে থিকনেস আছে, মানে যে গর্তটা আছে সেই গর্তটা পুরোটাই বুঝে গেছে জলে, জল কাদা, মানে যাচ্ছাতে অবস্থা। এইটাকে রাতেরবেলায় এসে আমরা এখন খোঁড়াখুড়ি করছি মেশিন নিয়ে। কি বলি বলো তো তোমাদেরকে। গুড মর্নিং। আজকে 10টা বাজছে, এখন ঘুম থেকে উঠলাম। কালকে 4টে অবধি কাজ হয়েছে রাতের বেলায়। তো এখন ঘুম থেকে উঠে মুখ হাত একটু ধুয়ে নিই, ধুয়ে নিয়ে যাবো জল আনতে। এই যে বার করেছি 4টা। আর সবাইকে জানাই 15 আগস্টের শুভেচ্ছা। রুমে জল নেই তাই চলে গেলাম জল আনতে। তো জলটা নিয়ে চলে এলাম কাঁধে করেই। এই যে দেখতে পাচ্ছ হাঁড়িতে জল পড়ছি, ভাত হবে। সারা দিনটা চলে গেল। এখন বাজছে, ভাবছো তোমরা যে আমি চা কেন খাচ্ছি, এখন বাজছে রাত্রি 2টো। সারাদিন এখনো ভিডিও করি, রাত্রি 2টো বাজছে। তো হঠাৎ করে উঠলাম যে বাড়ি উঠেছে, বাড়ি এসেছে, সাইকেলটাকে খালি করতে হবে। একদম চলে কিছু দেখতে পাচ্ছি না, চোখ লাল হয়ে গেছে। ডাইরেক্ট চলে এলাম এই হোটেলে। এসে ভাই 2 কাপ চা নিয়ে নিলাম, 2টা খেয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ রাতের বেলায় এখানে বালি পড়বে, বালিটা খালি করতে এলাম। এখন বাচ্চা রাত্রি 2টো থেকে 2:30। ভাবো। এটা হচ্ছে আবার আজকের সকালে, আজকে সকালবেলায় আমরা চলে এলাম সাইডের দিকে। এই যে দেখতে পাচ্ছ রাতে, এর আগের দিনকেও রাতে কাজ হয়েছে, সেই ভিডিওটা করা হয়নি। তো আমরা চলে এলাম সাইডের দিকে। এই যে দেখতে পাচ্ছ গোটা রাস্তাটা তোমার কাজ চলছে। আর এই যে দেখতে পাচ্ছ মাংসর যে দোকানগুলো আছে রাস্তায় কাজ শুরু হওয়ার আগে, মানে লোকের মুখে শোনা কথা যে এখানে নাকি বিফের মাংস বিক্রি হতো, ঝুলে থাকতো, চারিদিকে রক্ত ফক্ত পড়ে থাকতো, ড্রেন দিয়ে জল যেত না, রক্তগুলো ওখানে জমে থাকতো, শোনা কথা এটা। তো এখন সাইডে আছি, দেখতে পাচ্ছ দুজন মিলে। এই যে সাইডে যে ড্রেনটা দেখতে পাচ্ছ, ড্রেনের জল কোনোভাবে পাস হয় না। আগের দিন দেখালাম যে রাতের বেলায় আমরা এসে ড্রেন কাটতে এসেছি এই জলটাকে পাস করার জন্য। এখন তো অনেকটা ক্লিয়ার দেখাচ্ছে আজকে।
মানে সেদিনকে যাচ্ছেতাই অবস্থা ছিল। পুরো রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তাটা এখন এই যে একটা মাংসের দোকান, এখানে ওই সেম জিনিস ওগুলো বিক্রি হতো। তো আমি এসে কোনোদিন দেখিনি এখনও অবধি। আমি আসার পর এটা অনেকটা ঠিক হয়েছে বললো আগে তো মানে থাকা যেত না। তো যাই হোক, শুনেছি, শোনা কথা, আমি একদম শিওরভাবে কিছু বলতে চাই না। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের যে কাজ হচ্ছে, পেভারের কাজ অনেকটাই এগিয়ে গেছে। এই কাজটা মোট 3 দিন 4 দিন আছে, কিন্তু 3 দিন 4 দিন আর হচ্ছে না, বৃষ্টি পড়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। এই যে এখন তোমার রাতের বেলায় যে কাজটা হয়েছে সেটার ওপর আস্তে আস্তে বালি ফেলছে। তোমাদের সাথে এই সমস্ত কাজগুলো শেয়ার করছি, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে। আর আজকের এই ভিডিওটা অনেক 2-3 দিনকার ভিডিও একসাথে নিয়ে একটা ভিডিও করে দিলাম, কারণ মানসিক অবস্থা বা শরীর দুটোই ভালো ছিল না, তাই পরপর করে দিতে পারিনি। তাই আমি একসাথে কেটে কুটে একটু কোনো রকমভাবে এডিট করে তোমাদেরকে দিচ্ছি, যাতে তোমরা দেখে বুঝতে পারো। এই দেখেছো, এখানে এক গাদা বালি ফেলে দিল। এবার এটাকে এদের রাস্তায় ছড়াতে কী কষ্ট হবে ভগবানই জানে। এত আবার জেসিবি নিয়ে এসে সেটাকে তুলছে, মানে একটা কাজ দুবার ধরে করবে। এই রুমে এসে একটা মোচা ছিল, সেই মোচাটাকে একটু ছাড়িয়ে নিলাম, রেখে দিই, যদি সকালে থাকে ঠিকঠাক তো রান্না হবে। এই চান টান করে এলাম, এই যে ভাত চাপিয়েছি, ভাতের মধ্যে ভাত হবে, তারপরে খাওয়া দাওয়া করে আজকের মতো রেস্ট। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকে আমাদের টাটা।